রাসেলস ভাইপার আতঙ্ক কি বলছেন বিশেষজ্ঞরা? রাসেলস ভাইপার সাপ নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আবার কখনো ছড়াচ্ছে মৃত্যুর গুজব। এমন পরিস্থিতিতে এই সাপসহ বিভিন্ন নির্বিষ সাপ নিধনের খবর বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে সাপ নিধনে প্রকৃতির ভয়ানক ক্ষতি হচ্ছে। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের আরেক নাম অলুবোরা। বিশেষদের এই সাপটি মাঝে কয়েক বছর খুব কম দেখা গিয়েছিল। গত এক মাসে রাজশাহী, চারঘাট ও গোদাগাড়ী, রাজবাড়ী, গোয়ালন্দ, চাঁদপুরে, মতবল সহ দেশের বিভিন্ন জায়গায় এর দেখা মিলছে। গত ৩ মাস পদ্মার তীরবর্তী মানিকগঞ্জ অত্যন্ত ৫ জন প্রাণ হারিয়েছে এই সাপের দংশনে। গত বৃহস্পতিবার ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম চরে রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়। যশোরে এই সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর গুজব ছড়িয়েছে। এরই মধ্যে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করা হয় সাপটি ঢাকার কাছে চলে এসেছে। এমন আতঙ্কের মধ্যে এই সাপ মারার জন্য পুরস্কার ঘোষণা এবং দেশের সাপটির উপস্থিতি বোঝাতে মানচিত্র তৈরি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নানা প্রচার চালানো হচ্ছে। তাই প্রয়োজনীয় তথ্য দিক নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শনিবার ২২ জুন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দিক নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার, চন্দ্রবোরা, বোরা ও উলুবোরা দেখা যাওয়ার সাম্প্রতিক প্রতিবেদন এবং জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয় অবগত। এ প্রেক্ষিতে জননিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়া সম্ভব কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় ঘাস করে এবং মানুষের বস্তি এড়িয়ে চলে। মানুষের খেয়াল না করে সাপের খুব কাছে চলে গেলে সাপটি বিপদে থেকে ভয়ে আক্রমণ করে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হলো। সাপের কামড় এড়াতে করণীয়: যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচল বাড়তি সতর্কতা অবলম্বন করুন। লম্বা ঘাস, ঝোপ, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না। সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট ধরে থাকুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখুন। পতিত গাছ, জ্বালানি, লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনীয় জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করুন এবং নিকটস্থ বন বিভাগের অফিসকে প্রবাহিত করুন। সাপের কামড়ের ক্ষেত্রে করণীয়: দংশিত অঙ্গ নাড়াচাড়া করা যাবে না। পায়ের দংশনে বসে যেতে হবে, হাঁটা যাবে না। হাতের দংশনে হাত নাড়াচাড়া করা যাবে না। হাত পায়ের গিরা নাড়াচাড়ায় মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত রক্তের মাধ্যমে ছড়িয়ে গিয়ে বিশেষজ্ঞরা হতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি বা অলংকার বা তাবিজ টাকা থাকলে খুলে ফেলুন। দংশিত স্থানে কাটাবেন না, সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যান। আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভাইরাল নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, দেশ পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাসেল ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয়: বেজি, গুইসা, বাগদাস, গন্ধকুকল, বন বিড়াল, মেছো বিড়াল, তিলা, লাক, ঈগল, সারস, মদন, টাক এবং কিছু প্রজাতির সাপ রাসেলস ভাইপার থেকে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এ সকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচারে হত্যার কারণে প্রকৃতির রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলে অকারণে তা হত্যা, এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকুন। স্মরণ রাখা প্রয়োজন, রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৬(১) ধারা অনুযায়ী সংরক্ষিত প্রাণী। রাসেল ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জৈব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়। সাপ মারা দণ্ডনীয় অপরাধ। সাপ মারা হতে বিরত থাকতে বলছে পরিবেশ মন্ত্রণালয়।